আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের হৃদয়ে খুব ভালো আছি। তো চলে আসলাম বরাবরের মতো নতুন একটি পিএলপি ফাইলের ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে, সামনে আসছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। আর এই 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমি আপনাদের মাঝে একটি পোস্টার ডিজাইন শেয়ার করব, এবং কিভাবে এই ডিজাইনটি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই কাস্টমাইজ করবেন সেটা সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আজকের এই পিএলপি ফাইলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ফাইলটা ডাউনলোড করতে হলে অবশ্যই 4 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে। আপনি যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন, তাহলে স্ক্রিনে বিভিন্ন সময় একটি একটি করে মোট 4টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। ফাইলটা ডাউনলোড করা হয়ে গেলে কাস্টমাইজ করার জন্য পিক্সেলল্যাব নামক একটি অ্যাপস প্রয়োজন হবে, যেটার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ফাইলটা কাস্টমাইজ করার জন্য পিক্সেলল্যাব অ্যাপসটা ওপেন করবেন। অ্যাপসটা ওপেন করার পর উপরে ডান দিকে কর্নারে 3 ডট লাইনে ক্লিক করুন। এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল এটাতে ট্যাপ করুন। উপরে ডট পিএলপি এটাতে ট্যাপ করুন। এখানে আসার পর আজকের কাঙ্ক্ষিত পিএলপি ফাইলটা আপনি যে ফোল্ডারে ডাউনলোড করে রেখেছেন সেই ফোল্ডারে চলে যাবেন। এই যে আজকের কাঙ্ক্ষিত পিএলপি ফাইল, এটার উপরে ট্যাপ করুন। ওপেন অ্যান্ড অ্যাড এটাতে ট্যাপ করুন। একটু সময় নেবে, অপেক্ষা করুন। এখন একটু ব্রেকে আসেন। এখানে প্রত্যেকটা লেয়ার দেখার জন্য আপনি লেয়ার বাটনে ট্যাপ করুন। এখানে প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে। আপনি যে ছবিটা বা যে লেয়ারটা কাজ করতে চান সেটা আপনি আনলক করে দিবেন। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এই সৌজন্যের যে ছবিটা আছে এটা পরিবর্তন করে দেখাই। তো সৌজন্য ছবিটার উপরে ট্যাপ করে উপরে ডিলিট বাটন ট্যাপ করুন। এখান থেকে ওকেতে ক্লিক করুন। নতুন ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস আইকনে ট্যাপ করুন। এখান থেকে ফ্রম গ্যালারি, এখানে আসার পর আজকের ডিজাইনে আপনি যে ছবিটা বসাতে চাইতেছেন সেই ছবিটা নিয়ে আসবেন। অবশ্যই ছবিটা পূর্বে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য রিমুভ ভিজি এই ওয়েবসাইটটা আপনি ব্যবহার করতে পারেন। এটার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ইনশাল্লাহ। আমি এই ছবিটা বসাতে চাইতেছি, তো এই ছবিটার উপরে ট্যাপ করুন। ছবিটা একটু রিসাইজ করে ছোট বড় করে নেবেন। যতটুকু রাখার প্রয়োজন এতটুকু রাখবেন। তো এখন আমি সৌজন্যে যে নামটা আছে এর নামটা পরিবর্তন করে দেখাই। তো নামটা পরিবর্তন করার জন্য নামের উপর ডাবল ট্যাপ করুন। এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন। নাম দেওয়া হয়ে গেলে ওকে বাটনে ক্লিক করুন। তো সব কিছু ঠিকঠাক থাকলে এখন ফাইলটা সেভ করে নেবেন। সেভ করার জন্য উপরে সেভ বাটন ক্লিক করুন। এখান থেকে সেভ এজ ইমেজ এটাতে ট্যাপ করুন। এখানে সেভ টু গ্যালারি এটাতে ট্যাপ করুন। তো ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।